হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বাট আজকে খুবই ঠান্ডা ছিল, তো সকালে উঠতে মন চাইছিল না। তারপর অনেক কষ্ট করে আবার উঠে পড়লাম। মাম্মি তো অনেকক্ষণ আগে উঠে রেডি হয়ে কোথায় যেন গেল, বলে যায়নি। কিন্তু যাই হোক, আমি তো চলে আসলাম ঘুম থেকে উঠেই ছাদে, কারণ নিচে প্রচুর রকমের ঠান্ডা। আর ছাদে যেহেতু রোদ বেরিয়েছিল, তো ছাদে ওঠার পরে দেখছি কিছুক্ষণ পর মাম্মি চলে এসছে। তো আজ মাম্মি যাবে হচ্ছে মাম্মিদের বাড়িতে, তো তারই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছিল। আমি বলছিলাম তুমি যাওনি এখনো? যেতে টাইম পাইনি, এবার যাবো দুটো খেয়ে, তারপর গুরু বাবার বাড়ি ঘুরে এলি। ঠিক আছে, এবার যাবো। তো মাম্মি গিয়েছিল মাম্মির গুরু বাবার বাড়িতে একটু দেখা করতে। তো এবার মাম্মি বেরোবে মাম্মির ঘরেতে যাওয়ার জন্য। তো আমাদের এখানে মামার বাড়ি আসার ওই একটাই কারণ, মাম্মিদের ঘর হচ্ছে আসলে বন্ধ থাকে। যখন কেউ আসে দেশে মাম্মি ড্যাডি, তখনই চাবি খুলে ঘরে ঢোকা হয়। তো তারই কারণে প্রথমে দিদুর বাড়ি আসা হলো, যেহেতু ঘর নোংরা থাকবে, কেউ মানুষ তো থাকে না সে বাড়িতে এখন, যখন যায় তখনই থাকা হয়। তো তাই জন্য আমি আর দিব্যাংশ এখন আরেকটা দিন থাকবো দিদুনের বাড়িতে। আর মাম্মি যাবে আজকে ঘর দোর একটু ক্লিন করতে, আবার কালকে আমাদেরকে নিতেও চলে আসবে। তো কালকে একবারে যাব মাম্মির ঘরে। তো আজকে এখানে সকালে উঠে ছাদে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ। তো এখন ফ্রেশন আপ হয়ে ব্রেকফাস্ট খেয়ে নেবো, দেন দিব্যাংশকে কিছু খাইয়ে দেবো। ও উঠে ওর মিমিদের সাথে এখন খেলা করছে। তো এখানে এসে পুরোপুরি দিব্যাংশ ওর মিমিদের সাথেই থাকে সারা দিন রাত, মানে ওদের সাথেই খেলা, ওদের সাথেই খাওয়া। তো আমাকে আর ওই টেনশনটা নিতে হয় না। ফোন ওখানেই আছে, বাইরে দেখো। বাবা ঠান্ডা যায় না চলো। তো চলো দেখাই আজকে তোমাদেরকে ঘটিদের ব্রেকফাস্ট। তো এখানে আছে চপ আর একটা কুমড়ো ভাজি, ওখানে আছে আলুর তরকারি, মুড়ি, ঝুরি ভাজা আর ছিল শসা। তো এটা খেয়ে দিয়ে আবার ছাদের মধ্যে চলে এসেছিলাম। তো ঘটির ব্রেকফাস্ট বললাম কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আবার দেখে হাসবে যে ওখানে গিয়ে আবার ঘটি হয়ে গেছো। তো অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়েছে বাঙাল বাড়িতে, আর আমার বাপের বাড়ি হচ্ছে বাপের বাড়ি হচ্ছে ঘটি। তো তারই কারণে আমার খাওয়া দাওয়া দু রকমেরই হয়, কিন্তু বেশিরভাগ এখন বাঙাল ঘরেরই হয়, যেহেতু কি আর বলবো, যাই হোক। তো এখানে ছাদের মধ্যে আমরা একটু রোদের মধ্যে বসেছিলাম। তো তারপর দিব্যাংশকে স্নান করে দিয়ে ওর মিমিদের কাছে রেখে আমিও স্নান করে নিলাম। তো এখন কিছুক্ষণ ছাদের মধ্যেই বসে থাকবো। সত্যি বলতে আমার ছাদে এতই ভালো লাগছে না, মানে যেহেতু রোদটা পড়ছে তো খুব সুন্দর লাগছে। আর নিচে প্রচুর রকমের ঠান্ডা, সামনে তো পা দেওয়া যায় না, এতটাই ঠান্ডা। তো তারই কারণে আমরা বেশিরভাগ সময় ছাদেই কাটাচ্ছি। দিব্যাংশ চলে এসছে ওর মিমির সাথে। তো আমি খালি মিমি বলে যাচ্ছি। এটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ে, আমার ছোট বোন, তার নাম হচ্ছে প্রিয়া। আর যে বড় তার নাম হচ্ছে বনশ্রী, কিন্তু তাকে আমরা ভালোবেসে ডাকি টিনা। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার রেডি হয়ে গেছিলো। তো মাসি বলল আয় তোরা 3 বোন মিলে বসে পড়, দিয়ে খেয়ে নে, তারপর আবার ছাদে গিয়ে বসে থাকবি। তো তাই চলে আসলাম। আর আজকের মেনু দেখতেই পাচ্ছ, কপির তরকারি আছে, ডাল, পাঁপড়, চাটনি আর মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর তেমন ব্লগ করা হয়নি। তো এটা একবারে সোজা ডিনার করার টাইমেতেই ব্লগ স্টার্ট করলাম। আর না এটা একদম ধোসা ভেবো না, এটা ধোসা না, এটাকে বলা হয় সরোচাকালি। তো এটা কোনো একটা মানে পার্বণে করা হয়, ওই ঋতু বসানো না কি বলে আমি ঠিক জানি না, কিন্তু তার আগের দিনে নাকি করতে হয়। তো এখানে খেতে খেতে আমি কাজ করছিলাম, আর তারপর কি সবাই ঘুমিয়ে পড়েছিল, আর এখানে আমি আর আমার ছেলে জেগে আছি শুধুমাত্র। আর দিব্যাংশকে তো অনেক চেষ্টা করছি ঘুম পাড়ানোর, সে তো ঘুমাচ্ছে না, আর আমি তো এখন ঘুমাবো না, আমার তো কাজ আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখি ওকে ঘুম পাড়ানো যায় কি না। আর তোমাদের সকলের সাথে দেখা হবে আবার কালকে। ততক্ষণের জন্য তোমরা পেজটাকে ফলো করে দিয়ে একটা লাইক এন্ড কমেন্ট করে দিও। টাটা।